বন্ধুরা, এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র। অর্থাৎ নিজস্ব জমি আছে, তার সাথে সাথে আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান এবং আপনার বয়স 60 বছর পার হয়ে গিয়েছে, সেই জন্য কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন। এই ফর্মটি আমি আমার ব্লক থেকে কালেক্ট করেছিলাম। এবার ব্লক ওয়াইজ হয়তো আলাদা ফরম্যাটে বা আলাদা বয়ানে হয়তো ফর্ম পাওয়া যেতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম। প্রথম কথা হচ্ছে, আপনার আবেদনকারীর নামটা এখানে লিখতে হবে। অর্থাৎ সেই কৃষকের নাম, কৃষকের পিতা বা স্বামীর নামটা এখানে লিখতে হবে। আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়সটা এখানে লিখতে হবে। অর্থাৎ আপনার 60 বছরের অধিক যেহেতু বয়স হয়ে গেছে, আপনারা সেই বয়সটাকে এখানে লিখবেন। শারীরিকভাবে অক্ষম কিনা বা পঙ্গু কিনা সেটা হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, এখানে না হলে না লিখবেন। আবেদনকারী পূর্ণ ঠিকানা, আপনার বর্তমান যে ঠিকানা, গ্রামের নাম, পোস্ট অফিস বা ডাকঘর, পিনকোড, থানা, ব্লক, জেলা, এগুলা সম্পূর্ণ বাংলাতে আপনারা ফিল আপ করবেন। এবং স্থায়ী যে ঠিকানা এটা আপনারা পূরণ করবেন। এবং তারপরে 4 নম্বর পয়েন্ট, ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে লিখবেন। আপনার যে এপিক বা ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে লিখে দেবেন এবং আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। 12 সংখ্যার যে আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। অর্থনৈতিক অবস্থা, বর্তমানে আপনি কি করেন বা আপনার অর্থনৈতিক অবস্থা যদি আপনি লিখতে চান এখানে লিখবেন। নন ওয়ার্কার বলে আপনারা লিখে দিতে পারেন, যেহেতু 60 বছরের পর বেকার হয়ে যায় মানুষ অনেক ক্ষেত্রে, কৃষকদের ক্ষেত্রে এটা আপনারা অর্থনৈতিক অবস্থাটা আপনারা এখানে লিখতে পারেন। এবং বর্তমানে নিজ মালিকাধীন জমির পরিমাণ, এখানে আপনার যে অফিস কপি বিএলআর অফিস থেকে পাওয়া আরওআর বা আপনার রেকর্ডের যে ডিজিটাল আরওআর বা পর্চা, সেটা কিন্তু আপনাকে বিএলআর অফিস থেকে তুলতে হবে বা কোনো বিএসকে বা সিএসসি কেন্দ্রে আপনারা তুলে নিতে পারবেন। আপনার রেকর্ডের কপিটা কিন্তু তুলতে হবে। এবার এখানে ব্লকের নাম, মৌজার নাম, মৌজা জেল নাম্বার, খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বারগুলো এখানে লিখতে হবে। জমির মোট পরিমাণটা এখানে লিখবেন নিজস্ব জমির ক্ষেত্রে। এবার বর্গা জমির ক্ষেত্রে যদি আপনি বর্গা জমি দিয়ে যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন, বর্গা জমির তথ্যটা এখানে দেখবেন, লিখে দেবেন। এখানে ব্লক, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ, মানে কত পরিমাণ জমি আপনি চাষবাস করেন সেটা লিখতে হবে। এবার এখানে যেটা লেখাতে, উক্ত জমি নিজ হাতে চাষ করিতেন কি না, হ্যাঁ অবশ্যই উক্ত জমি নিজ হাতেই চাষ করা হয়, সেটা ক্ষেত্রে এখানে হ্যাঁ লিখবেন। বর্তমানে চাষ করেন, হ্যাঁ অবশ্যই যদি করেন হ্যাঁ বা না সেটা উল্লেখ করবেন। বর্তমানে নিজের কোনো আয় আছে কি না, থাকলে তার বিবরণ। যদি আপনি 60 বছর হয়ে যাওয়া সত্ত্বেও যদি আপনার অন্যান্য ইনকাম থাকে বা আয়ের সোর্স থাকে, সেটা আপনারা এখানে উল্লেখ করতে পারেন। যদি না থাকেও কোনো কিছু উল্লেখ করার দরকার নেই। অন্য সূত্র হইতে পাইয়া থাকলে তাহার বিবরণ, অর্থাৎ অন্য সূত্র হইতে যদি আপনার আয় বা ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে উল্লেখ করতে পারেন। যদি না থাকে কিছু লেখার দরকার নেই। কৃষি শ্রমিক কিনা, কৃষি শ্রমিক হলে আপনার নিজস্ব জমি যদি আপনি চাষবাস করে থাকেন অবশ্যই কৃষি শ্রমিক নয়, সেক্ষেত্রে না লিখবেন। এবার দেখা যাচ্ছে অনেক সময় ভাগ চাষি বা অন্যান্য কৃষি শ্রমিক যারা আছে তারা সেক্ষেত্রে হ্যাঁ লিখবে। এবার আপনার নিজস্ব জমিতে যেহেতু আপনি চাষ করছেন সেই জন্য আপনি আপনার যেটা ভালো হবে সেটা আপনি লিখবেন। কৃষি শ্রমিক যদি হয়ে থাকেন অবশ্যই হ্যাঁ লিখবেন, যদি না হয়ে থাকেন সেটা না লিখবেন। পশ্চিমবঙ্গে বসবাসের কাল, অর্থাৎ পশ্চিমবঙ্গে কত বছর থেকে আপনি বসবাস করছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন। তপশিলিভুক্ত জাতি বা উপজাতি কিনা, যদি তপশিলি জাতি বা উপজাতি হয়ে থাকেন বা এসসি এসটি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, যদি না হয়ে থাকেন তাহলে না লিখবেন। আচ্ছা, এখানে আবেদনকারীর নামটা লিখতে হবে এবং ব্যক্তিদের ঠিকানা, আবেদনকারী পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ, অর্থাৎ আবেদনকারীর পরিবারের যারা যারা আছে যেসব মেম্বার তাদের নামগুলো কিন্তু এখানে লিখতে হবে। নাম, ঠিকানা, বয়স, পেশা, মাসিক আয় এবং আবেদনকারীর সঙ্গে কী সম্পর্ক। এবার আবেদনকারীর ছেলে হোক বা মেয়ে হোক, যে সম্পর্কটা হবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং আবেদনকারী এর ওপর নির্ভরশীল, এদের ওপর যদি নির্ভরশীল হয়ে থাকে মেম্বার, যে হয়তো 1 নম্বর মেম্বারের ওপর আপনি নির্ভরশীল যদি হন তাহলে হ্যাঁ লিখবেন।
2 নম্বরের ক্ষেত্রে যদি নির্ভরশীল না হন তাহলে না লিখবেন, এইভাবে ফর্মটি পূরণ করবেন। আচ্ছা, কেন্দ্র, রাজ্য, স্থানীয় প্রশাসন, সরকার পোষিত কোনো সংস্থা অন্য কোনো ভাতা পাচ্ছেন কি না। যদি অন্য কোনো ভাতা না পান সেক্ষেত্রে আপনি না লিখবেন। যদিও অন্য কোনো সংস্থা থেকে যদি আপনি ভাতা পান সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না, রিজেক্ট হয়ে যাবে ফর্মটা। এবার অন্য প্রকল্পে যদি আপনি ভাতা না পান তাহলে না লিখবেন। এত দ্বারা আমি অঙ্গীকার করিতেছি যে উপরিউক্ত তথ্যাদি সত্য এবং আমার এমন কোনো আত্মীয় নেই যার ওপর আমি ভরণ পোষণের প্রত্যাশা রাখি। উপরিউক্ত তথ্যাদি প্রমাণপত্র সংশয়পত্র ভুল প্রমাণিত হইলে আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। এবার আবেদন কার্ডের এখানে পূর্ণ স্বাক্ষরটা এখানে করতে হবে এবং তারিখটা লিখতে হবে এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের একটা শনাক্তকারী হিসাবে সই করতে হবে এবং সিলমোহর বা স্ট্যাম্প মেরে প্রধানের সইটা করে নিতে হবে। এবার এই ফর্মের সাথে আপনারা পুরোপুরি ফর্মটি রেডি হয়ে গেলে তারপরে আপনারা এই ফর্মের সাথে কৃষক বন্ধুর যে নেট কপি, কেবিআইডির যে নেট কপি সেটা আপনারা দেবেন। এর সাথে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইসব তথ্যাদি যে নথি আছে এগুলো ফটোকপি বা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড মানে সেই জেরক্সের ওপর সই করে আপনারা এই ফর্মের সঙ্গে গেঁথে বা অ্যাটাচ করে সরাসরি এডিএ অফিস বা ব্লক কৃষি আধিকারিক যে অফিস আছে সেই অফিসে আপনারা জমা করবেন। তো বন্ধুরা, যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।